নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আঙ্গুর ফল এনেছি হুজুর, এই আঙ্গুর ফলটা আপনি খাবেন, তবে আমার সামনে খেতে হবে। আঙ্গুর ফলটা আপনি কাউকে দিতে পারবেন না, আপনি আঙ্গুর ফলটা আমার সামনে খাবেন। আমি একটু আপনার খাবারটা দেখব, আমার জাহানটা ঠান্ডা হয়ে যাবে। যারা আল্লাহর ওলিদের ভালোবাসে, যারা আলেম উলামাদের ভালোবাসে, এরা তো সামনাসামনি আলেম উলামাদের খাওয়া দেখতে পছন্দ করে। ও সোনার মানিকেরা, এই গ্রামের ছেলেরা বড় ভালো, এরা হুজুরের খেদমত করে, এরা হুজুরদের চা পানি এনে দেয়, এরা হুজুরদেরকে সুন্দর খেদমত করে। আমার নবী জানিয়ে দিলেন, যারা আলেম উলামাদের ইমামদের যারা খেদমত করবে, আমার নবীর ওয়ারিসদের খেদমত করা হবে, আমার রাসূলুল্লাহর খেদমত করা হয়ে যাবে। আর জোরে হবে না। ও সোনার মানিকেরা, ও জোনেরা, ও আপনি জানেরা, ওই মানুষটা যখন আঙ্গুর ফলটা দিল, আমার নবী একটা আঙ্গুর ফল খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী গোটা আঙ্গুর ফলটা একাই খেয়ে নিয়েছে। গোটা আঙ্গুর ফলটা একাই খেয়ে ফেলেছে। লোকটা আনন্দে খুশিতে হাসতে হাসতে আজকে আনন্দে মুখ ভরে গেল, আমার জিনিস আমার নবী খেয়েছে। চলে গেল হাসি হাসি। সাহাবারা বলছেন, হুজুর এটা কি হলো? আচ্ছা ভাই, আপনারা যদি একদল বন্ধু বান্ধব থাকে ভালো করে বলবেন, ওয়াজ কিন্তু কোথা থেকে যেখান থেকে ছাড়বো সেখানে গিয়ে আবার ঠেকিয়ে দেব, মনে রাখবেন আপনারা। নবী 3 দিন মদিনা শরীফে গিয়ে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে এসেছে এটা আমার রাসূলের ভালোবাসা। হাদিসও বলবো, কোরআন বলবো, সব বলবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিলেন। এখন বন্ধু বান্ধব আপনারা যদি থাকে, এখন একটা বন্ধুর কাছে যদি আইটা একটু ভালো আছে, খাওয়া দাওয়া থাকে, আচ্ছা ভাই ওই বন্ধুটা কি একলা খেতে পারবে? যদি খেয়ে থাকে সব এরকম করছে, এই তুই একলা খাচ্ছিস, ছি তো লজ্জা শরম রেখে দে। যদি না দেয় খেয়ে মেরে হামলা করে খাবে না। আর ভালো বলতে বললে সবাই দেয় না, সবাই একটু করে খাও, সবাই নবী যখন উপঢৌকন আসতেন নাজরানা শুরু, রাসূলুল্লাহ সাহাবাদের বর্ণনা করতেন, আহলে সুফফা হুজুর, আহলে সুফফা হুজুর কাদের বলা? 80 জনের অধিক, কমপক্ষে 80 জনের অধিক আহলে সুফফা ছিলেন, যাদের ঘর বাড়ি কিছু ছিল না, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে তারা ঘর থেকে বাইরে বেরো, তোকে তেজ্জুর করে দিলাম। তারা এসে মসজিদ নববীর পাশে একটা ঘর করা ছিল, ছাউনি ছিল, তার ভিতরে থাকতেন, ইবাদত করতেন। ওনাদেরকে বলা হয় আহলে সুফফা। গরিব অসহায় কিছু ছিল না, ঘর বাড়ি সম্পত্তি টাকা পয়সা বাচ্চা কিছু ছিল। আর হযরত আবু হুরায়রা হুজুর এই আহলে সুফফার ভিতরে একজন ছিলেন। তো রাসূলুল্লাহ কাউকে দিলেন বরাবর, হুজুর এটা কি হলো? আপনি সব জিনিস আনেন আর আনার পরে আমাদের দেন, কিন্তু আজকে আপনি একলাই সব খেয়ে নিলেন, আমাদের কথা একটু চিন্তা করলেন না? স্বাভাবিক তাই। আল্লাহ নবী মিসকিনকে হাসেন, বলেন আমি কেন দেই তোমরা কি জানতে না? আমি তোমাদের কেন দেই জানতে হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবারা ও আমার আহলে সুফফা শুনে দাও, ওই মানুষটা যখন আমাকে আঙ্গুর ফল দিয়ে দিল, আমি রাসূলুল্লাহ এই আঙ্গুর ফলটা আমি গালে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এত তাই রাসূলুল্লাহ হাবিবুল্লাহ গোটা আঙ্গুর ফলটা আমি একাই খেয়ে নিলাম। এ কারণে নিলাম, কারণ ওই টকটা যদি তোমাদের দিতাম, তোমরা আঙ্গুর ফলটা খেতে, আর তোমাদের টক খাবার কারণে কেউ বা ফেলে দিতে, কেউ বা তার মুখ শিক্ষাতে, কেউ বা নামে ছেড়ে দিতে, মুখটা পাকা করে দিতে, আর ওই মানুষটা মনে বড় আঘাত পেয়ে যেত। আমি একটা ফল আনলাম, আর ওই ফলটা আমার
আমার নবী টক খাবার খেলো, আমার নবীর কত কষ্ট হয়েছে, তাই আমি রাসূলুল্লাহ ওই মানুষটার মনে আঘাত দিলাম না, তাই আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই মানুষটাকে খুশি দেখার জন্য আমি গোটা টক ফলটা আমি রাসূলুল্লাহ আমি একাই দিলাম। আর জোরে হবে না। আমার বাবা কাকা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, পারা নম্বর 17 কোরআন শরীফ হলো পৃষ্ঠা নম্বর 332, সূরাটার নাম হলো সূরা আল-আনবিয়া, আয়াত নম্বর হলো 107। ডান সাইডটার উপরে ছল্লাই নিচে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষেরা আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, দয়ার স্বরূপ, মায়ার স্বরূপ, আমি সত্যবাদী নবী করে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়ে দিলাম। এই যে বদরের রাত, এই বদরের রাতে আমার আল্লাহ গোটা কোরআন শরীফটাকে আমার আল্লাহ দুনিয়াতে উম্মতি মুহাম্মাদির জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আর জোরে হবে না। তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলবেন, ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিলাম, তার সাথে সাথে একটা নূর দিলাম। ওই নূরটা হলো আমি আমার হাবিব মুহাম্মদ হলো ওই নূর। আরো জোরে বলুন।